মশলা দিয়ে মশলা মেখে জাম করব। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের অনেক দিনের চেষ্টা আর আপনারা অপেক্ষায় আছেন, বারবার কমেন্ট করছেন কবে সীমার ভিট পূজা হবে। তো আজ শুভ সূচনা, আজ আমাদের ভিট পূজা। তো প্লিজ আজ আমাদের ভিট পূজা। তো এখন বাজে 6টা, আমি তার আগে উঠে চান করে মোটামুটি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। আর ব্রাহ্মণ আমাদের এখানে পুজো করে আমাদের কাকা, তো বাইরে যাবে 9টার মধ্যে, পুজোও শেষ হয়ে যাবে, যার জন্য আমি চান করেছি। দিদি কিন্তু একদম ভোরবেলায় এসছে, দিদির বাড়ি গৌড়দা, কালকে আসার কথা ছিল, তো দিদি আসতে পারেনি। দিদি ভোরবেলা উঠে আমি পুজো দিচ্ছি, দিদি ঢুকে গেছে। হ্যাঁ, 5:30 ট্রেনটাই পেয়ে গেছি। 5:30 ট্রেনে চলে এসছে, একটা স্টপেজ আমাদের পরের স্টপেজ গৌড়দা। তো আর কথা বাড়াবো না, একদম জায়গার ওখানে চলে যাব। এখন সব রেডি করা আছে, একদম ব্যাগ বালতি যা যা লাগবে সব নিয়ে বেরিয়ে পড়বো, কারণ বারবার তো আসা যাবে না, সব গুছিয়ে নিতে হবে। আর কাকাও রেডি হয়ে ঘুরছে, নিয়েছি। চলো সব রেডি। আর আমি স্নান করে পুজো দিচ্ছিলাম, আর আয়ুষের বাবা সকাল থেকে আমি ওদিককার কাজ রেডি করছিলাম। আর ভিট পুজো করতে গেলে যে ইয়ে করতে হবে, মানে দড়ি ফেলতে হবে, নিশানা করতে হবে, তো তার জন্য যে কাঠিগুলো লাগবে, চটাগুলো, সেগুলো আয়ুষের বাবা সব চান করে রেডি করছে। দিদি চান করেছে, এসে আয়ুষের বাবা চান করেছে, আমি চান করেছি, আর আয়ুষ চান করিনি। আমি অনেক আমার কাটা হয়ে গিয়েছিলে কোথায়, এখন এসেছো হবে? এখন হবে না, কাজ দেখো আমার তাহলে তুমি কি কাটছো? কাজ কমপ্লিট এত বাকি ছিল। আমার রাতে ফোন করে বললে এগুলো লাগবে। হ্যাঁ লাগবে তো, এত বড় বড় দাটা সঙ্গে নাও, হয়তো ছোট করতে হবে। আরো ছোট হয়েছে, ছোট হয়েছে ফুলটা মাটির মধ্যে দিলে আর চলে যাবে না। জানি না, যেরকম বলেছে সেরকম, আমি তো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমাদের ব্রাহ্মণ কিন্তু বেরিয়ে পড়েছে, চলো আমরা এগোচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়েছি। গুরুজন যারা আছেন সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন এই কাজটা মাথায় তুলতে পারি। অনেক আশা নিয়ে শুরু করেছি। আর মিলি আর ডলি এসছে, আর মুনদেরও ডেকেছিলাম, মুনরা মামার বাড়িতে গেছে, বাড়িতে নেই, প্রবাস আছে, যাবে, আসছে ও। কানাই রেডি হয়ে গেছে, চলো। মিলির হাত ফাঁকা নাকি? সব কাজে আছে। এত কুয়াশা পড়েছে হঠাৎ, এই প্রথম। একটা ভালো কাজ করতে যাচ্ছে যে ডবল জোড়া শালিক দেখতে পেলাম। কুয়াশা চতুর্দিকে সাদা হয়ে গিয়েছে আজ হঠাৎ। হ্যাঁ, এই প্রথম, এবছর প্রথম কুয়াশা। হ্যাঁ এসো এসো, চলে এসো। কাকাও কিন্তু খুব ভালো রাজমিস্ত্রি, কোথায় কি কিভাবে করতে হবে আমরা কিন্তু কিছু করলে কাকার কাছেই শুনি। হ্যাঁ, তা একটা বাড়ি গার্জেনের মতন আছে পাশে। এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। তোমাদের ওই লাল চাদর বলে দেখা যাচ্ছে, না তো সব সাদা। না আসিনি এখনো? আসবে না বলে আমার বাড়ির কাজ হচ্ছে, ফটাফটি করে না। তোমার ওখান থেকে না হলো ওইটা প্রায় 20 ফুটের কাছে, আর তোমার এই মানে খুলে পেতে নাও তো। তোমার 30 ফুট ছেড়ে করবো তো।
হ্যাঁ 30 ফুট হয়ে যাবে। না থাকলে কাজ পিছে দেবো। এনেছে দাদা। তো মার দেবো ওই ছটা একটু ধর দেবো ভয় কেন ওই ছিটে রোদে আগে কাজ কর। ডালি এখানে আয় মোটামুটি একটু নেবে না সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ বলছি তো 30 ফুট হবে। তাহলে 15 ফুটে না ওই দিক থেকে 4 ফুট ফেলে দিয়ে চলে আসো তারপর দিচ্ছে বলে গাঁজা করলো না ম্যাক্সিমাম তোমার এই দেখি তোমার এই ফোটা পেয়ে গেলে এই আসছে তোমার 3 ফুট ক্লিয়ার আছে 4 ফুট ফেলে 4 ফুট ক্লিয়ার করো তাহলে আর ভেতর দিকে আসবে তুমি মেপে নাও না দেখতে হবে না 4 ফুট এটা বেশি আছে এটা 4.5 ফুট হবে 5 ফুট আছে টুন দড়ি সব জুড়ে দিয়েছি দিদি আর আমি। এত কুয়াশা পড়েছে, একদম অন্ধকার হয়ে আছে, ধোঁয়া। চলে যাচ্ছে না তো দেখে না ওখানে ক্লিয়ার আছে আমি 40 ফুটে একটা পুরো শুধু 4 কোণা দড়ি মেরে দিচ্ছি এটা তুমি মেরেছ তো মারেছো আমি 4 কোণাটা দড়ি মেরে দিচ্ছি ওই কদি যা ওই পিলার থেকে 4 ফুট মোটামুটি চোখ লেভেলে মেরে আর এইটা বেঁকে যাচ্ছে কেন এটা 4 ফুট ক্লিয়ার আছে না ওটা 4 ফুট হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ওই পিলে, ওই আমাদের পিলিয়ার ওটা। ওই পিলারটা এই যে ওই পিলার ওই যে ওই পিলারের গায়ে থেকে 4 ফুট মাপো না আমি যাচ্ছি টানো খুদে টানো ঘোড়া তুমি শুধু যাও ঘোড়া একদম দেখতে হবে 4 ফুট পড়া না না পরে যখন এ করবো ঠিক করে করবো হ্যাঁ ওই জন্য বললাম ডায়গ্রাম ভাঙা দরকার কিন্তু ওই যেটা যেটা থাক আমাকে দাও এই নিয়ে এসো সব নিয়ে এসো এটা শর্ট করে মারবে এটা শর্ট করে মারবে পুরো রাস্তাগুলো বেরিয়ে যাবে এবারে তুমি ওই কর্নারটা ওইটা একটা 10-12 মেপেছো ওই ঘরটা পুরো ওইটা 12 ওইটা 12 মাপ ওখানে দেখি দাদা পাতা দাদা তুমি করো ওই ওরা কোন আর ধরে একধারে ধরলেই তো হ্যাঁ হ্যাঁ, দিদি ফল কাটতে শুরু করেছে আর আমি ক্যামেরাম্যান। ওদিকে তো দড়ি ফেলা আরম্ভ হয়ে গেছে, তাই ফলগুলো কাটতে থাকি। লেবু ভাসে কেন? লেবু তো ভাসে। দিদি ফলগুলো কাটছে, আমি ক্যামেরা করছি, আর ক্যামেরাম্যান তো সব এইদিকে ব্যস্ত। ওটা তুমি দিলে আর তুমি না হই দাদা চলি আমি অন্য কারো করে এক মুলুকে একটা কথার দাম নিয়ে পূজার আগে বলে দেবে আমি অন্য লোক পাঠাবো যেতে পারবো না দেখ দেখ গাছ কিরকম দাঁড়িয়ে আছে দেখ ওই দেখ না কথার দাম নিয়ে ওই সব মানুষের সঙ্গে কেউ চলাফেরা করে ঠিকই ফুটেছে তো, খারাপ কি ফুটেছে? ঠিক আছে হ্যাঁ ছেড়ে দাও চুপ কর হচ্ছে না তো এমন মিস্ত্রি রাতে কথা বললো আমি সকালে যাব এখন বলছে আমার বাড়ি পূজা হচ্ছে পুজো আগে বলিনি কেন তোর মতো কত মিষ্টি জমা হয়ে যেত কি বলছো কাকা ওরা ফল পেতাম আবার তুলে দিলাম
আসেন না, আসেন না, আসেন না। জলটা বেশি দিয়ে ফেললে নাকি? না না সাইড গুলো দিতে হবে ও টেনে যাবে, একটু টেনে যাবে। এক্ষুনি টেনে অল্প অল্প চড়া করতে হবে না, শুনে যেতে হবে। ও হ্যাঁ ওই চারটে ঘুম দিন ছেড়ে চলে যাচ্ছে করছি সেই জন্য না হলে বাবা পড়ে আস থাকবি আচ্ছা, এ কোথায় চাল আসছে না? এখন এসে খুঁজছে কি জানি না, ওদের কাছে আবার ওরা ফোন করবে কি করে, এই হচ্ছে সমস্যা। ততক্ষণ এসে যাওয়ার কথা। এই তো বালতি জল না, অল্প জল না, এই বৃষ্টি জল আছে তো। ওই ধারে বসি দে। কালুয়ার বলে যা সমস্যা কোনটা? কোন ধারে বসবো এই তো বড় বসো। ধর্ম ব্রিজে বৃক্ষাতে শ্রদ্ধয়া ভক্তি সম্পূর্ণে শ্রীমাতা দেবী জাহ্নবী নমো গঙ্গা নমো গঙ্গা। মা ছেড়ে দাও। আচ্ছা হাত জোড়ে করো। সদ্য পাতক সনহন্তি। তোমাদের একটু কষ্ট হয়ে গেল। বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা গতঃ পিবা যশ্বরে কুণ্ডরী কাকসং সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব সর্বে কার্যেষু নম। নমঃ পুষ্প নমঃ পুষ্টি পরিশ্রিণী ঈশ্বরী সর্ব ভূতানি তমে ভারকং মাং নিত্রাং পবিত্র কুরু বাসনা নমঃ কমল আসনায় নমঃ। খান ছয় আটে গিট দে আর সিমেন্টটা উঁচু করে তুলে দাও। পিছন দিকে পশ্চাতে ক্ষেত্র পালায় নমঃ সম্মুখে বসুমাতায় নকার ব্যাপ্ত যেন চরাচর তস্मै শ্রী নমঃ তমেব মাতা চ তমেব বন্ধুশ্চ তমেব তমেব সখা তমেব গুরুদেবায় পদকমলে চরণায় নমঃ। প্রণাম। আজ আমার গৃহ বাস্তু নতুন পূজা করছি, আপনি আশীর্বাদ করুন, শান্তিময় করুন। আমি সন্তান স্বামী পরিবারকে নিয়ে আমি যেন বসবাস করতে পারি, আপনি আশীর্বাদ করুন। হয়েছে, প্রণাম করে জানাও। পারলে বারবার হরে কৃষ্ণ নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কেবলায় হে ত্রম্বকে প্রণাম মহা প্রণাম মহা। কেয়রবান কনকৃত হিতায়ুচ্চ জগত ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। মাংমিঘ সানাং শক্তি নারায়ণী নমস্তুতে। নম এষ গন্ধং বাসুরে বাসুরে কাশ্যপ গোত্রায়া। তোমার নাম বলো। দাসী সপরিবারায় বাস্তবতে দেবায় গোত্রেশ্বর। यातिष्ठु यास्मित्रादिष्टं कुरु मम प्रजागृहाणं वस्तस्पतिदेवाय नमो नमः। वसुमाता देवी या गच्छ सुस्वागतं सुस्वागतं कुलदं सुस्वागतं। ओम प्रार्थना আছে সেটুকু ভগবানকে জানাও, জানিয়ে ফুলটা নিবেদন করো। করতে পারি ভগবানের চরণে নিবেদন করো। তোমার যে বাসনা কামনা সব জানিয়ে ভগবানের কাছে নিবেদন জানাও। তোমার যে বাসনা কামনা তুমি জানো, জানিয়েছো ঘটে করা যায়। ওই বর দিকে পার করে দাও, ওই লোক ওই পারে আসতে ঈশান করে দাও, ঈশান করে দেবা। বালিশ মাখা শুরু করো। আমি আলোচনা করি। নতুন আনা আছে, হ্যাঁ নতুন আনা আছে। দাদু ওম শান্তি না আয়ুষ। ওই মার পাশে বসে করছো, ঢুংলে করে নেচে বেড়াচ্ছে। এবার মার কাছে ওম শান্তি রেব শান্তি আপয়ং শান্তি বৃষপতি দাদু। কাদা পুরো হাঁটুর উপর পর্যন্ত করবে কি করব? কতজন জোগাড় হয়েছে, এখন খেলা করছে সবাই মিলে। কত বন্ধু বান্ধব পেয়েছে, এখন দৌড়াচ্ছে। আমি কুয়াশি জায়গাটা ক্লিয়ার, কোথায় ছিল? কুয়াশি জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। ফুলে সব ফলগুলো দিয়ে দিই, ফুলগুলো দিয়ে দিই।
তোমার আগে 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 দাদা দেরি করে আমি 7টা 8টা ইট দিয়ে খা এই সাইডে টোটাল হ্যাঁ, ফাঁকা। এই দিকটা ফাঁকা রেখে দেবে ঠিক আছে এই মুখটা কোনো ইট গাঁথবে না তাই তো, এই দিকটা কাটবে না তিন দিকে গাঁথবে। হ্যাঁ এই গাতো এই গাতো এই গাতো 3 ইঞ্চি দিলে এখানে ডাবটা উঁচু তো তাহলে কম হয়ে যাবে ঠিক আছে 3 ইঞ্চি দিই দুটো। তুমি দেখালে 3 ইঞ্চি দুটো দাও হ্যাঁ। 3টে দাও 3টে আর উপরে দুটো 5টা ইট করে দাও দেখ একটু মশলাটা উঁচু করতে 5 ইঞ্চি নেবে না? হ্যাঁ? 5 ইঞ্চি পাশে নেবে না? দরকার নেই ও দরকার নেই এখানে ইট খাবো 5 ইঞ্চি দেখ না কটা ইট লাগবে। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো 5 ইঞ্চি। 5 ইঞ্চি দেবে তাহলে এক কাজ করো 5 ইঞ্চি এটা দুটো 4টে দুটো 6টা দাও 8টা 10টা ইট হলে হয়ে যাবে। 6টা আর ওপরে 3টে দেবে হ্যাঁ মানে এদিকে বাড়তি করে দেবে একটু এটা ঠিক আছে। হয় 7টা না 5টা তাহলে বিজোড় দিতে হবে তাই তো? বিজোড় দিতে হবে বাস। তাহলে তো 6টা হচ্ছে 6 আর 3 9 তাহলে 9টা হয়ে যাচ্ছে 3 2, 3 4, 6 9টা হচ্ছে। 9টা হয়ে যাচ্ছে 9টা হচ্ছে। বেজোড় দিতে হবে 9টাই হয় হবে। 7টা আর উপরে যদি দিই তাহলে তো আরো বাড়বে। দরকার নেই এইটা খাই লাভ কি ভিট পূজা যেটা পূজাটা হয়ে গেছে, এবারে যে নিয়মটা আছে বালি সিমেন্ট ইট দিয়ে একটুখানি গেঁথে রাখতে হয়। তো যে মিস্ত্রিকে আমরা বলেছিলাম তিনি আসতে পারেননি, তার বাড়িতে কি সমস্যা হয়েছে জানি না। সকালে ফোন করে বলছে আমি যেতে পারবো না। তো ভাই আছে প্রবাস, ও মোটামুটি মিস্ত্রি কাজ জানে। ও চান্দান করে এসেছিল এমনি পূজার জন্য, তা ও শুনলো যখন মিস্ত্রি আসেনি বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। তো নিয়ম মতো একটা কুর্নি আর 51 টাকা আর হচ্ছে একটা গামছা, নতুন বস্ত্র আর কি কিছু একটা মিস্ত্রিকে দিতে হয়। তো সেটা আমি ওকেই দিচ্ছি যেহেতু ও আজকের উদ্বোধনটা করছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই তো আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো অল্প নাম মাত্র দিতে হয় পড়ে গেল সব জলে। ও জলটাও তো দিয়ে দেওয়া হবে। কি কথা বলছি না না আর টানা বড় টান ওই ঠিকটা পড়বে না তো হ্যাঁ টানবো। পুরো এই মাথাটা নেবে। হ্যাঁ তলায় মশলা দিয়ে ইট বসলে হলো না? সমান মাটিতে মশলা দেবো কেন? ওই পাটা দাও ওপারে 5 ইঞ্চি। বাবা ইয়ে মনে হচ্ছে আজকে মিস্ত্রি কাজ শিখে নেবে, যেভাবে বসেছে ওই যে জানেন। হ্যাঁ আর বন্ধ দাও 3টে হয়ে গেছে ওপরে 3টে আর ওপরে 3টে দেবো বাবা এটা ফেলে দেব কোনটা এইটা ওই ঘরে দিয়ে দেবে ওই লাস্টে দিয়ে দেবে ফুল টুল যায় সব লাস্টে দিয়ে দেবে আচ্ছা আমি তাহলে বেরিয়ে যাচ্ছি তোমরা এই করো গুছি কাছে আসো ঠিক আছে গুছি কাছে ও পরে হবে এখন তুমি এসে দেবে এখন তারা ওটা নি এখন দিয়ে দেবে ঠিক আছে গুছি কাছে নে সুন্দর করে ওই যে বস হ্যাঁ একবার খালি হাতে একটু উঁচু করে তার উপরে দেবে 9টা গাঁথবে তাই তো কা? এই বস আর একটু উঁচু করে ফাঁকা দাও। 3 ইঞ্চি মেরে দে না না আরেকটা দেবো কি আছে? আটা দিবি আর একটা দিক 9টা দিক। দেখ না। ঘরটা তো সেফটি থাকবে কোনো ভাবে। থাক এটা একদম পুরো তলায় থেকে যাবে। দাও যাবো তুমি উঠে বসো ওখান থেকে, আর পিছনে বসো। হ্যাঁ তাহলে 11টা শেষ করতে হবে বুঝছো 3টেতে ওপরে দুটো দিয়ে দেবে তাহলে 11টা হয়ে যাচ্ছে হ্যাঁ 3 3 9টা 10 11টা করে দাও আরো তো নেবে আরো একটা করে, না তো ডাবের উপরে চাপ পড়বে। ওরও 3 ইঞ্চি মেরে দেবে ওটা নিয়ে যাও ওখানটায়, গাট সাবাত ও তো দেবে তো না। হ্যাঁ তা রাখ। হ্যাঁ হ্যাঁ দাও সব দিয়েছি। দে ওই করবে আই বেরিয়ে থাক আনছে আর দুটো লাগবে তো, আর দুটো। না ওটা ঢাকতে হবে আর দাঁড়াও। আর একটুখানি একবার জলে আর 4টে দিলেই তো বিজোড় হয়ে যাবে নাকি? হ্যাঁ ডাক্তার থাকে ওখানে মশলা গাঁথা হচ্ছে আর এখানে দিদি প্রসাদটা রেডি করছে, দিদি আর ডলি। 4টে মারলে পুরো ঢাকা পড়বে ভালো। হ্যাঁ এই তো এই দিয়ে দিলাম। কিন্তু 11টা 12টা হয়ে যাচ্ছে। কেন 12টা হবে? সুন্দর হয়েছে। মশলা দিয়ে মশলা হ্যাঁ। মেখে জাম করব। বাতাসগুলো যেতে চাইছে না। শেষ হয়ে গেছে। হয়ে গেছে। ঢেকে দিছি। হ্যাঁ
তোমরা বাটি সাজাও বাচ্চাদের জন্য। বাবা এই লোক আগে আছে। তোমার নাম কি? তোমার নাম কি? বলো দীপ্তি, বলো। আমি চলে যাচ্ছি। আমি যখন দাঁড়িয়ে সবাইকে দাও। খাবে না ও, দাও তো একটা বাটি করে দি। ফল ফল প্রসাদ দিও না, ফল প্রসাদ দিও না, এমনি ওই খই মুড়ি বাতাসা একটা বাটি করে দাও। হুম দিয়েছে, হ্যাঁ খা। হ্যাঁ ও আমার কাছে থাকবে তো, ওরাই বাতাসা কি সুন্দর চিবিয়ে খাচ্ছে। খাও খাও। এখানে ওই টলি যখন আসবে 2 টলি মাটি টেনে আর ঢেকে দিতে বলবো ওখানে, নাকি গো? মোটামুটি 4 টলি হুম আসবে, হুম আগে বলবে এটা মাটি বলে ঠাকুর দেবতাকে পুজো দেওয়া হবে, ওটা নিচে বসে দেন না তুমি। একেবারে গাড়ি নিয়ে এসছে ও, এখান থেকে পুজো হয়ে গেলে যাবে ইয়েতে মুনের মামার বাড়ি, ওরা ওখানটায় আছে। আজকে যা ঠান্ডা আর যা কুয়াশা, সাবধানে চালাস, প্রচুর কুয়াশা, একদম কুয়াশা ইয়ে হচ্ছে না, একটু রোদ্দুর বের করলো কিন্তু আবার ঢেকে গেছে মেঘে। সিমেন্টটা ওদের বাড়ি রেখে আসছে দাদাদের বাড়ি, কারণ জমে যাবে বাইরে রাখলে। দুটো শালিক কিরম বসে আছে দেখো খড়ের উপরে, আর নিচে দেশি মুরগি বাচ্চা নিয়ে ঘুরছে। সাবধানে যাস। এবার সুন্দর হয়েছে এইভাবে ইটটা দিয়ে, এইভাবে রাখতে হবে, নাহলে এই বালিগুলো জলা করে দেবে বাচ্চারা। খাইটা নষ্ট হবেই, সে তো হবে, আর কিছু করার নেই। শুরুর আগে অনেক কিছু ক্ষতি হয়, হ্যাঁ নষ্ট হয়, এগুলো ধরলে হবে না, না, থাকা জায়গা না, এই সেফটি হবে না এখন। আমি সকালবেলা বলেছি সেই লোকের প্রসাদ খেতে আসতে দেখতে পাচ্ছি না। আজকের পুজো করা হয়ে গেল, ভিট পূজা, আর হচ্ছে প্রসাদ বিতরণও হয়ে গেছে। পূজা শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে, আর পর্বটা শেষ হচ্ছে, আর আমাদের কর্মটা শুরু হলো আজকে থেকে। তো পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আগামী পর্বগুলো বিশেষ করে ব্লগ চ্যানেলে, যেটা সীমার ন্যাচারাল ব্লগ, সেটাতে কিন্তু এই ঘর বাড়ি তৈরির সম্পূর্ণ পর্বগুলো আসবে। তো এটা একটু ফলো করবেন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা আমাদের পুরনো দর্শক এতদিন ধরে আমাদের পাশে আছেন, যাতে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের পর্বটা আর বাড়াবো না, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।